পুতিন কি একাই সব সামলাচ্ছেন? ইউক্রেনের শহরগুলি যখন রুশ মিসাইলে নুয়ে পড়ছে, তখন জেলেনস্কি শিবিরে হতাশা বাড়ছে। বিচ্ছিন্ন রাশিয়া কি করে পশ্চিমাদের নাকানি চুবানি খাওয়াতে পারে তার প্রমাণ ইউক্রেনের রণাঙ্গন। পশ্চিমা সিরিজ নিষেধাজ্ঞায় রাশিয়ার অর্থনীতি সত্যি ধুঁকছে, কিন্তু পুতিনের নতজানু হবার কোনো লক্ষণ নেই। এমনকি কারা তার পক্ষে কারা বিপক্ষে এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই এই যুদ্ধবাজ নেতার। কেন, কোথায় পান এত মনোবল? তার পেছনে সত্যি কি কোনো শক্তি নেই? থাকলে তারা কারা? যুদ্ধে নেমে বিশ্ব অর্থনীতি থেকে প্রায় বিচ্ছিন্ন রাশিয়া। মস্কো থেকে তেল কিনছে না পৃথিবীর অনেক দেশই, চাইলেও সম্ভব হচ্ছে না, পাছে আমেরিকার নিষেধাজ্ঞার ভয়। ইউক্রেন যেখানে পশ্চিমাদের কাছ থেকে অর্থ, অস্ত্র ও গোয়েন্দা সহায়তা পাচ্ছে, সেখানে রাশিয়ার পাশে নেই উল্লেখযোগ্য কোনো দেশ। অবশ্য তাতে কোনো সমস্যা হচ্ছে না, এখনও রণাঙ্গন দাপিয়ে বেড়াচ্ছেন পুতিন। আমেরিকার অবাধ্য বলে পরিচিত ২-৪টি রাষ্ট্র অবশ্য পুতিনের পাশে আছে। বিশেষ করে ইউক্রেন সংকট শুরুর পর থেকে উত্তর কোরিয়া, সিরিয়া আর ইরান ব্যর্থহীনভাবে মস্কোকে সমর্থন দিয়ে আসছে। আমেরিকার ঘেটু বলে পরিচিত আরবদের তেলনীতিও কিছুটা রাশিয়ার পক্ষে যাচ্ছে। জাতিসংঘ সাধারণ পরিষদে ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার নিয়ে আনা এক প্রস্তাবের বিপক্ষে যে ৫টি দেশ ভোট দিয়েছে, তার একটি উত্তর কোরিয়া। ইরানের মতোই যুক্তরাষ্ট্র দেশটিকে বলে থাকে দুর্বৃত্তের দেশ। উত্তর কোরিয়া ক্লান্তহীনভাবে রুশ কর্মকাণ্ডের সমর্থন দিয়ে যাচ্ছে। অন্যদিকে ইরানের তৈরি কামিকাজি ড্রোন ঝড় তুলেছে ইউক্রেনের বড় বড় শহরগুলিতে। যদিও তেহরান মুখ ফুটে কিছুই বলছে না, উল্টো কিয়েভকে বলছে, পারলে প্রমাণ দেখাও। উত্তর কোরিয়া জাতিসংঘের একমাত্র সদস্য রাষ্ট্র, যেটি খেরসন, জাপোরোজ্জিয়া, দোনেৎস্ক ও লুহানস্কের রুশ অন্তর্ভুক্তির পক্ষে। যদিও এই সমর্থনের শুধু প্রতীকী মূল্য রয়েছে, বাস্তবে রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়ার ইচ্ছা ও সামর্থ্য উত্তর কোরিয়ার আছে কিনা তা পরীক্ষিত নয়। তবে একটি জল্পনা গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, তা হল উত্তর কোরিয়া ইউক্রেনে ১ লাখ সেনা পাঠাচ্ছে। উত্তর কোরিয়া এর আগেও বিদেশের যুদ্ধক্ষেত্রে সৈন্য পাঠিয়েছে, কিন্তু সে সংখ্যা নগণ্য। ইউক্রেন যুদ্ধে পার্থক্য গড়তে হলে উত্তর কোরিয়াকে হাজার হাজার সৈন্য পাঠাতে হবে। সে সক্ষমতা কি উত্তর কোরিয়ার আদৌ আছে? পশ্চিমা নিষেধাজ্ঞার জালে বন্দী উত্তর কোরিয়া নিজেদের সেনাদের এমন ভয়ানক যুদ্ধক্ষেত্রে পাঠানোর ঝুঁকি নেবে বলে মনে হয় না, কারণ তাতে ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির ঝুঁকি নিতে হবে। এছাড়া সেপ্টেম্বর মাসের শেষ দিকে পুতিন নতুন সৈন্য নিয়োগের ঘোষণা দিয়েছেন। এ ঘোষণা থেকেই কিছুটা আঁচ করা যাচ্ছে রাশিয়া বিদেশি সৈন্যদের ওপর খুব একটা নির্ভর করতে চাচ্ছে না। হতে পারে পুতিনের অন্য কোনো কৌশল আছে। উত্তর কোরিয়া সম্পর্কে আরেকটি জল্পনা হল দেশটি রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে কিনা। উত্তর কোরিয়ার গোলাবারুদের বিশাল মজুদ রয়েছে ঠিক, তাদের অস্ত্র কারখানাও অনেক, তবে অস্ত্র অনেকটাই সোভিয়েত ইউনিয়নের মানের। সে কারণে পিয়ংইয়ংয়ের অস্ত্র ভাণ্ডারও গোলাবারুদের সঙ্গে রাশিয়ার বাহিনীগুলোর অস্ত্র ও গোলাবারুদ মানানসই হবে। কিন্তু রাশিয়ার দরকার পশ্চিমা অস্ত্রের বিরুদ্ধে কার্যকর ও আধুনিক অস্ত্র। কয়েকটি খবরে দাবি করা হয়েছে পাকিস্তান ইউক্রেনকে গোলাবারুদ সরবরাহ করেছে, দক্ষিণ কোরিয়া পোল্যান্ডকে সামরিক সরঞ্জাম দিয়েছে। এসব খবর যদি সত্যি হয়, তাহলে উত্তর কোরিয়াও রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করতে পারে। পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়া উত্তর কোরিয়ার কাছে অস্ত্রের সহায়তা চেয়েছে, কিন্তু পিয়ংইয়ং যে মস্কোকে অস্ত্র দিয়েছে তাদের কাছে এমন প্রমাণ নেই। ফলে ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক সহায়তার বিষয়টি অনুমান নির্ভর বলেই মনে হচ্ছে। পরমাণু বোমা আর ব্যালিস্টিক মিসাইল ছাড়া রাশিয়ার প্রত্যাশা মাফিক নগদ অর্থ ও উচ্চ প্রযুক্তি উত্তর কোরিয়ার হাতে নেই। কাজে সৈন্য বা অস্ত্র ভাগাভাগির বিষয়টি বিশ্বাসযোগ্য নয়। রাশিয়া কেন নিজেদের চেয়ে দুর্বল প্রযুক্তি নেবে? রাশিয়া যেখানে ইউক্রেনের কাছে বেলারুশ থেকেই সৈন্য নিয়ে রণাঙ্গনে পাঠাতে ইচ্ছুক নয়,
সেখানে উত্তর কোরিয়ার সেনাদের ওপর তার ভরসা করার কিছু নেই। রাশিয়া এক্ষেত্রে সিরিয়া, লিবিয়া বা চেচনিয়ার ভাড়াটে যোদ্ধাদের ওপরই বেশি নির্ভর করতে চায়। তবে ইউক্রেন ইস্যুতে রাশিয়া পশ্চিমাদের কাছে অস্তিত্বগত সংকটে পড়েছে, এটা দিবালোকের মতো স্পষ্ট। এখন যুক্তরাষ্ট্রকে বিরোধিতা করার জন্য হলেও মস্কোর কিছু বন্ধু দরকার। এ কারণেই উত্তর কোরিয়া ও মিয়ানমারের মতো দেশের গুরুত্ব মস্কোর কাছে বেড়েছে। ইরান, উত্তর কোরিয়া আর মিয়ানমারের মতো রাশিয়াও এখন পাশ্চাত্য নিষেধাজ্ঞার ধার ধারে না।